আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনসিটেক বিডির পক্ষ থেকে বড় ভাইদের প্রতি শ্রদ্ধা, ছোট ভাইদের প্রতি ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমরা সার্ভের সমস্ত কিছু প্রান্ত শুরু থেকে শেষ সব কিছুই জানবো এবং একটি সার্ভে আপনাদের সামনে লাইভ কমপ্লিট করে আমি দেখাতে যাচ্ছি। এজন্য অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আপনার বন্ধুকে আর্নিং করার সুযোগ করে দিন। তো আসুন ভিডিও লম্বা না করে এখানেই ভিডিও শুরু করে দেই। আসলে আমরা আজকে জানবো সার্ভে কী, ঠিক আছে, এবং সার্ভের কাজগুলো কিভাবে করতে হয় এবং কোন কোন কাজগুলো আমরা করব। মূলত আমরা যদি প্রথমে এখানে জানি যে আসলে সার্ভে কী, ঠিক আছে, আমরা শুধু সার্ভে নাম শুনি, সার্ভে নাম শুনি। সার্ভে কী জিনিস যদি সংক্ষেপে বুঝি, সার্ভে হচ্ছে একটা জরিপ। কি আমি উদাহরণ দিই। ধরেন, মনে করেন যে কোনো একটা কোম্পানি অথবা যে কোনো একটা কোম্পানি মনে করেন তাদের অনেক দিন আগে তারা একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছিল, একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়েছিল। এখন কিছুদিন পরে, 1 বছর 2 বছর 6 মাস পরে তারা এখন জানতে চাচ্ছে যে আমরা এই প্রোডাক্টটা যে মার্কেটে ছেড়েছি এটা মানুষ কতটুকু পছন্দ করে, ঠিক আছে, কত পার্সেন্ট মানুষ এটাকে পছন্দ করেছে এবং কত পার্সেন্ট মানুষ এটাকে অপছন্দ করেছে, এবং আমার এই প্রোডাক্টটা নিয়ে মানুষের মতামত কী, ঠিক আছে। এইটা জানার জন্য কি করে তারা, আরেকটা কোম্পানির কাছে যায়। প্রথমত কিন্তু একটা প্রোডাক্ট কোম্পানি, ঠিক আছে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য তারা কী করে, আরেকটা কোম্পানির কাছে যায়। তো ওই কোম্পানির নাম হলো সার্ভে কোম্পানি, ঠিক আছে। সার্ভে কোম্পানি বিভিন্ন কোম্পানি রয়েছে। প্রথম ধরেন আমরা বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই, যদিও বাংলাদেশ এই সার্ভেগুলোর প্রচলন নাই বললেই চলে। তো আপনাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। যেমন আপনি মনে করেন যে যমুনা গ্রুপ যে রয়েছে একটা কোম্পানি, মনে করি যমুনা কোম্পানি। তো যমুনা কোম্পানি এখন তাদের একটা পণ্য, যে কোনো একটা যমুনা গ্যাস, ধরেন গ্যাসটা মানুষ কতটা পছন্দ করছে এবং গ্যাস নিয়ে মানুষের মতামত কী, এটা জানার জন্য তারা কী করছে, একটা সার্ভে কোম্পানির কাছে গেছে। সার্ভে কোম্পানি কোনটা, এই যে টাইমল, ঠিক আছে, ধরেন এটা একটা সার্ভে কোম্পানি। তো এই কোম্পানির কাছে তারা গেছে। তো আমি যদি টাইমলের উপর ক্লিক করি, দেখেন তো টাইমল কোম্পানির কাছে গিয়ে তারা কী বলে যে আমরা তো এই প্রোডাক্টটা লঞ্চ করেছি 6 মাস, 1 বছর, 5 বছর হয়ে গেছে। এখন আমরা জানতে চাই যে মানুষের মতামত কী এটা নিয়ে, মানুষ কী চায়, মানুষের এটা মতামত কী, অধিকাংশ মানুষের মতামত কী। পুরো দেশে আমরা একটা জরিপ চালাতে চাই, ঠিক আছে। আপনারা এই জরিপটা আমাদের পক্ষ থেকে চালিয়ে দেবেন, আপনাদেরকে আমরা এত টাকা দিব বা আপনাদেরকে আমরা এত ডলার দিব। তখন এই সার্ভে কোম্পানি তাদের এই প্রজেক্টটা হাতে নেওয়ার পরে তারা তাদের ওয়েবসাইটে, এরকম বিভিন্ন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে তারা কী করে এটা ছাড়ে। যেমন এই দেখেন সার্ভিস ছাড়ার পরে কী করে, তখন মানুষ কী করে ওই সার্ভেগুলো করতে থাকে। এবং ওই সার্ভে যে কোম্পানি, তাদের ওয়েবসাইটে দেওয়া সার্ভে করার বিনিময়ে, প্রত্যেকজনের বিনিময়ে দেখা যায় কিছু অঙ্ক তাদেরকে দেয়, তারা কিছু রাখে এবং যারা এই সার্ভেগুলো কমপ্লিট করে তাদেরকে কিছু দেয়। একটা সার্ভে দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে একটা টেস্ট সার্ভে, ঠিক আছে। এই সার্ভেটা কি, এটা কিন্তু আসলে ওই রকম সার্ভে না, জরিপের কোনো সার্ভে না। এটা আপনাকে পরীক্ষামূলক একটা সার্ভে টেস্ট করার জন্য, যে আপনি তাদের সার্ভের কাজগুলো আপনাকে দিয়ে হবে কি না, আপনি ইংলিশে কতটুকু দক্ষ, কতটুকু অদক্ষ, আপনি কতটুকু যোগ্যতা রাখেন, সব কিছু আপনাকে এই সার্ভের মাধ্যমে আপনাকে পরীক্ষা নিয়ে তারপর আপনাকে সার্ভে দিবে। আপনি যদি পরীক্ষায় পাশ করেন আপনাকে তারা সার্ভে এখানে দিবে, আর যদি না করেন তাহলে এখানে দেখবেন কোনো সার্ভে নেই। তো আসুন আমরা বিস্তারিতভাবে দেখি আসলে ভিতরে কি আছে। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, চলে আসার পর আপনি দেখলেন এখানে কোশ্চেন 1 of 13, এখন 30টা প্রশ্ন আপনাকে করবে। এর মধ্যে অবশ্যই 15 টাকা আপনাকে সঠিক উত্তর দিতে হবে। না দিতে পারলে কিন্তু আপনাকে সার্ভে থেকে 5 দিনের জন্য ব্যান করে দেওয়া হবে। 5 দিন পরে আবার আপনাকে এই পরীক্ষা দিয়ে সার্ভেতে আপনাকে জয়েন হতে হবে। এই দেখেন এখানে কি লেখছে, হাউ ইউ এভার বিন টু দ্য মুন। আপনি কি কখনো চাঁদে গিয়েছেন? আপনি যদি যান তাহলে বলবেন হ্যাঁ, আর যদি না যান তাহলে বলবেন নো। সিম্পল, আমি নো, যেহেতু আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয় না। নেক্সট, এরপরে আমি কিন্তু 4 নম্বর পেয়ে গেছি, ঠিক আছে, 4% আমার হয়ে গেছে। এরপরে কোশ্চেন 2 of 13, এখানে মানে আপনাকে 30টা প্রশ্ন করবে।
can forget your password on time. You can use the forget password from one login page. How do you reset your password if you forget it? এই যে use the forget password on the from login page 3 নম্বরে দেখেন আমি সিলেক্ট করেছি 3 নম্বরে দেখেন আপনি মানে পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন লগইন পেজে পাবেন ঠিক আছে এটা কিন্তু লগইন পেজে যখন লগইন করা ওই যে ইউজার নেম চাই এবং পাসওয়ার্ড চাই সেখানে আপনি নিচে দেখেন দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড আছে সেখানে আপনি এটা পাবেন ঠিক আছে আমি নেক্সট দিলাম সর্বশেষ উত্তর আমাদের অবশ্যই সর্বশেষ ঠিক আছে সামটাইমস ইউ ক্যান ডু সার্ভে টাইম ওয়াল অ্যান্ড ইট মে নট ক্রেডিট ইনস্ট্যান্টলি মানে কখন আপনি সার্ভে করেন কিন্তু এটা সাথে সাথে কি দেয় না আপনাকে এর টাকাটা দেয় না ইফ দিস এভার হ্যাপেন্স ইউ শুড ওয়েট অ্যাট লাস্ট 1 আওয়ার এটা যদি হয় তাহলে কমপক্ষে আপনি 1 ঘন্টা দেরি করবেন দেন ইফ ইট স্টিল হ্যাজ নট ক্রেডিটেড এরপরে যদি সেটা না দেয় ক্লিক অন দ্য সাপোর্ট ট্যাব অ্যান্ড চুজ আপনি তাহলে সাপোর্ট ট্যাবে ক্লিক করবেন এই যে সাপোর্ট ট্যাব নিচে আছে দেখেন এই সাপোর্ট অথবা এই যেটা এটা click on the support tab and choose I did a task and it did not credit আমি একটা টাস্ক করেছি আমার টাকা দেয় এটা আপনি এটা ক্লিক করে তাদের কাছে মেসেজ করবেন ঠিক আছে ক্লিক করে সাপোর্ট ট্যাব and choose other ক্লিক করে সাপোর্ট ট্যাব and choose I did task এটা 2 নম্বরটা নেক্সট দিই দেখেন আমাকে কত দেয় আমি যদি নেক্সট দেই আমি এটা অবশ্যই আমাকে রোবটটা কমপ্লিট করতে হবে আমি রোবট দিলাম এবার আমি সাবমিটে যদি ক্লিক করি এখানে আমি কতর মধ্যে কত পাই আমাদের রেজাল্ট অবশ্যই দেখাবে এখানে কত পার্সেন্ট আমি পাস করেছি হয়তো একটা অ্যান্সার ভুল হইতে পারে এর অ্যান্সার 26 কারেক্ট আউট অফ 30 মানে 26টা আমি 30টার মধ্যে 26টা পেরেছি দ্যাট মিনস ইউর স্কোর ওয়াজ 87% সো ইউ পাসড 87% পেয়ে গেছি 50% নিচে পেলে কিন্তু ফেল 100 পয়েন্টস হ্যাজ বিন অ্যাডেড টু ইউর আমি এর বিনিময়ে 100 পয়েন্ট মাত্র পেয়েছি যেহেতু একটা টেস্ট সার্ভে ছিল আপনি সার্ভে পারবো কিনা সে সম্পর্কে ইউ ক্যান নাও ইন্টার ওয়াল আদার সার্ভে ট্যাবস এখন আপনি সমস্ত অন্যান্য সার্ভে আছে সেখানে আপনি এখানে ঢুকতে পারেন আপনার সামনে সার্ভেগুলো শো করবে আমি যদি এখানে এর আগে কিন্তু আমার সামনে মাত্র একটা সার্ভে ছিল ঠিক আছে ওই যে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন সার্ভে কিন্তু এখন আরও বেশি এখন কিন্তু অন্যান্য সার্ভেগুলো আমার সামনে চলে আসবে আমি যদি একটু করি এখনও কিন্তু এই দেখেন 6টা সার্ভে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এই দেখেন সার্ভে কিন্তু চলে আসছে এখন এই দেখেন একটা সার্ভে কিন্তু চলে আসছে সার্ভের অভাব কিন্তু নেই তো এই সার্ভেগুলো একটু অনেকটা এরকম আবার কিছু কিছু পার্থক্য আছে তো এগুলো অবশ্যই খেয়াল করে তারপর আপনাকে কাজ করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাকে প্রথমে দেখাইলাম যে সার্ভে কাজ করার জন্য প্রথমে আপনাকে সার্ভে টেস্ট দিতে হবে তো সার্ভে টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সুন্দর করে কেয়ারফুলিভাবে উত্তর দিতে হবে আপনি যদি এখানে পাস না করেন আপনাকে কিন্তু 5 দিনের জন্য এই সার্ভে থেকে কী করবে ব্যান করে দিবে এই জন্য অবশ্যই খেয়াল করে দেখে শুনে তারপরে এটা পূরণ করবেন এবং এই সার্ভে টেস্ট আপনি এখানে দিবেন তো সবাইকে আশা করি ভিডিওটা বুঝেছেন এবং পরবর্তী ভিডিও কী বিষয় আপনাদের দরকার আমরা কি পরবর্তী ভিডিও কোনো টাস্ক নিয়ে দিব যে কোনো টাস্কের কয়েকটা ভিডিও যে কীভাবে টাস্কের কাজগুলো করতে হয় কীভাবে সাবমিশন করতে হয় কীভাবে আপনাকে আপনার কয়েকগুলো অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হয় ভালো কাজের মাধ্যমে তো এগুলো নিয়ে আমি অবশ্যই পরবর্তী ভিডিও আসবে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।